আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে কোনো প্রকার কর্নফ্লাওয়ার ছাড়া ও 1 বছরের মতো সংরক্ষণ করার পদ্ধতি সহ আজকে টমেটোর সস তৈরি করার সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে অল্প উপকরণে এবং অল্প সময়ে আজকে এই মজাদার সসটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বলে দিচ্ছি, আমার গলায় একটু সমস্যা আছে, তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো টমেটো সস তৈরি করার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ টমেটোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। টমেটোগুলোকে আমি 4টি ভাগে কেটে নিচ্ছি। বোটাটা ছাড়িয়ে এভাবে 4 টুকরা করে টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এভাবে করে প্রত্যেকটা টমেটোকে আমি কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমার আজকের এই টমেটো সসটি কিন্তু দোকানের সসের টেস্টের তুলনা করলে কোনো অংশে কম হবে না। সবগুলো টমেটোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটি প্যানে নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটি বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এভাবে টুকরো করে বড় বড় টুকরো করে দিয়ে দিয়েছি। এখন 4-5টি রসুনের কোষ দিয়ে দিচ্ছি। 7-8 পিসেসের মতো আদা কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে দেওয়া আছে 2টো তেজপাতা, 4টি লং, 2টো দারচিনি ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমার কাছে গোটা গোলমরিচ নেই, তাই গুঁড়োটা 1 চামচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা একসাথে দিতে যাবেন না, আস্তে আস্তে করে দিবেন। আমি এখন 1 চা চামচ দিয়েছি, পরবর্তীতে লাগলে আমি আবারও দিব। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি, আগুনটাকে মিডিয়াম হিটে রেখে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। আমি কিন্তু এই টমেটোগুলোতে কোনো প্রকার এক্সট্রা পানি ইউজ করিনি। 10 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো গলে অনেকটা পানি উঠে এসেছে এবং এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ব্লেন্ড করার জন্য এরকম একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব মিহিভাবে। তো এভাবে সবগুলো সেদ্ধ টমেটোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো ব্লেন্ড করে আমি টমেটো পিউরিটা নিয়ে নিয়েছি। এখন আমি এই পিউরিগুলোকে ভালোভাবে ছেঁকে নিব। তার জন্য একটি স্ট্রেনারের প্রয়োজন। তো আমি স্ট্রেনারটা নিয়ে নিচ্ছি। তো এই তো এখানে একটা স্ট্রেনার নিয়েছি। এখন আমি টমেটো সসগুলো ছেঁকে নিচ্ছি ভালোভাবে। এই টমেটোর পিউরিটাকে অবশ্যই ভালোভাবে ছেঁকে নিতে হবে। টমেটোর পিউরিটা ভালোভাবে ছেঁকে না নিলে আপনার টমেটো সসটা কিন্তু সুন্দর হবে না। এই যে ছেঁকে নেওয়ার পর এক্সট্রা কিছু ময়লা থাকে, সেগুলো বের হয়ে গিয়েছে, বা বীজ ও টমেটোর চামড়া থাকে অবশিষ্ট অংশ, তা সুন্দরভাবে বের হয়ে গিয়েছে। এই যে দেখুন, একদম মসৃণ একটি টমেটো পিউরি পেয়ে গিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি পিউরিটা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সিরকা। এই টমেটো সসের জন্য সিরকাটা হচ্ছে মেইন উপাদান। এই সিরকাটা দিলেই সসটা দীর্ঘ সময় ভালো থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। টেস্টের ব্যালেন্সের জন্য আমি বিট লবণ দিয়েছি, মানে টেস্টটা ভালো আসার জন্য। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটাও যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন চুলার আগুনটা হাই হিটে রেখে অনবরত আমি নেড়ে চেড়ে যাচ্ছি ফুটে আসা পর্যন্ত। এই যে দেখুন ফুটে এসেছে, তবে নাড়া বন্ধ করা যাবে না, অবশ্যই নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে টমেটো সসের টেস্ট নষ্ট হয়ে যাবে, তেতো হয়ে যাবে টমেটো সস। তো আমি আগুন হাই হিটে রেখে 15 মিনিটের মতো এটিকে রান্না করে নিয়েছি। এখন আগুনটাকে কমিয়ে দিচ্ছি, মিডিয়ামে করে দিচ্ছি। আগুন মিডিয়ামে করে এই সসটাকে আমি আরও 20 মিনিট রান্না করে নিচ্ছি। তো 20 মিনিট পর সসটা হয়ে গিয়েছে। আমি একটি প্লেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো প্রকার পানি নেই। এখন আমি এই সসটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও ঘন খেতে চান সসটা, তাহলে আরও 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। তবে আমি এই ঘনত্বে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেলে সসটা আরেকটু ঘন হয়ে যায়। তো এই দেখুন ঠান্ডা হওয়ার পর আমি কাঁচের জারে ঢেলে নিয়েছি।
অবশ্যই সংরক্ষণ করার জন্য কাচের জারে সসগুলো রাখবেন, তাতে করে সসগুলো বেশি ভালো থাকবে। আর ভালোভাবে ঢাকনা দিয়ে আটকিয়ে নর্মাল টেম্পারেচারে মানে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন সুন্দরভাবে, তাতে এই সসটি খুবই ভালো থাকবে, নষ্ট হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।